উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব আমাদের এই নাটকের মাননীয় নির্দেশক, বাংলাদেশের বিখ্যাত নাট্য অভিনেতা এবং নাট্য নির্দেশক জনাব জামাল উদ্দিন। দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন কৃতজ্ঞতা এই নাটকটি দেখার জন্য। দক্ষিণ নাট্যগোষ্ঠী যখন আমাকে অনুরোধ করে তাদের নাটক নির্দেশনা দেওয়ার জন্য, আমার মনে হয়েছে যে এই নাটকটি অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে বাংলাদেশে গৌরবাদের নতুন করে উত্থান আমরা দেখে এসেছি, তারই পরিপ্রেক্ষিতে আমরা এই নাটকটি নির্বাচন করি। নাটকের যথেষ্ট ভুলত্রুটি আছে, আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই দলের সবাই নতুন, আশা করি দোয়া করবেন যেন তারা ভবিষ্যতে আর ভালো অভিনয় করতে পারে। এখানকার প্রচলিত রীতি অনুযায়ী আমি আজকে যারা কুশলী এবং শিল্পী তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। তার আগে আমি মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি লিটন, শিমুল এবং সিসিলিয়াকে, যারা না থাকলে আজকে নাটক সম্ভব। আপনাদের কাছ থেকে একটু ধৈর্য কামনা করছি, সময় কামনা করছি। যারা অভিনয় করেছেন করি, হিকমতের ভূমিকায় অভিনয় করেছেন মোহাম্মদ আব্দুল মোমেন, রাজধানীর ভূমিকায় অভিনয় করেছেন আমজাদ, আফগানের ভূমিকায় অভিনয় করেছে মোহাম্মদ ফাইজুল্লাহ, তোবারকের ভূমিকায় অভিনয় করেছে জামান, ভূমিকায় অভিনয় করেছে রায়হান, মাবার ভূমিকা অভিনয় করেছে সুমন, জবার ভূমিকায় মারি আক্তার মৌ, মিরাজ ফকিরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছে মুক্তা, সেলিনার ভূমিকায় অভিনয় করছে সিবানা হায়দার পাড়া, মুজাহার মন্ডলের ভূমিকায় অভিনয় করেছে সম্মানিত অতিথি শিল্পী ফাইজুল আনোয়ার, আলু বেগের ভূমিকা অভিনয় করেছেন অতিথি শিল্পী রওশন আরা হোসেন, পিয়ারের ভূমিকা অভিনয় করছে লিটন ফিলিপ, মিরাজ ফকিরের ভূমিকায় শীতের ধর, সিরাজের ভূমিকায় অভিনয় করছে ফারুক ফাসল, গলির ভূমিকায় মনির, গ্রামবাসীর ভূমিকায় ইসমাত আজম খান, ধীরের মন্ডলের ভূমিকায় অভিনয় করেছেন হায়দার আলী, মাস্টারের ভূমিকায় অভিনয় করেছেন সাইদ, আয়োজন গ্রামবাসীর ভূমিকায় অভিনয় করেছেন মুনিরুজ্জামান বাবু, এবং এই নাটকের নেপথ্য শিল্পী যারা, নেপথ্য কলাকুশলী তারা হচ্ছে শিমুল, লিটন এবং শব্দ প্রেক্ষাপন করেছেন আজকে রাত্রে এই বিদায় জানানোর আগে আমি মঞ্চে আহ্বান করতে চাই, আজকে এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় কনসাল জেনারেল মনিরুল ইসলাম, তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে। আসসালামু আলাইকুম সাথী বন্ধুরা,
অনেকেই মানুষ চলে যাচ্ছে। আমি দু একটা কথা বলতে চাচ্ছি আপনাদেরকে। জামাল ভাই বলেছেন যে নাটকটা খুব সময় উপযোগী এই জন্যই যে বাংলাদেশে কমিউনিজম বা সাম্প্রদায়িকতা উঠে আসছে। কিন্তু আমার তার চেয়েও বেশি মনে হয়েছে যে মায়ের যে স্থান আমাদের জীবনে সেইটুকু যদি আরেকটু আলোকপাত করি, বিশেষ করে এই প্রবাসী যারা তাদের মা বাবা আছেন তারা জানেন কতভাবে কষ্টে আছেন, যারা দেশে আছে তাদেরও আমরা খবর নিই। আমি সারাক্ষণ দেখছিলাম, আমার নিজের মায়ের কথা মনে করছিলাম। আমার নিজের মায়ের কথা বলি, হয়তো আপনাদের নিয়ে মায়ের কথা মনে পড়ে, এই জন্য বলি। আমার মার 9 জন সন্তান, 9 জনই বাইরে। আম্মা একদম একা থাকেন আমাদের গ্রামের বাড়িতে। আমার বাড়ি বাড়ি বলি আপনি চলে আসেন, নিউইয়র্কে আমার এক ভাই থাকে, ও আমার ইমিগ্রেন্টও হয়েছে, আম্মা এসে 3 মাসও থাকেন না। বলেন যে মাটিতে আমার 9টা সন্তানের জন্ম হয়েছে, যে মাটিতে আমার স্বামী আছে, আমি এই মাটি ছেড়ে যাব না। উনি এখন আমার গ্রামের বাড়িতে থাকেন। আমরা প্রায় ফোন করি, আমরা বলেন তোমরা সুখে থাকো, এটাই আমার সুখ। তোমরা যে ভালো আছো আমি শুনি দূর থেকে, এটাই আমার ভালো লাগে। সেই হচ্ছে মা। তো মায়ের যে ভূমিকাটা আজকে দেখেছি জামাল ভাই, আমার সবচেয়ে ভালো লেগেছে এইটুকু। সাম্প্রতিকতা আসছে অবশ্যই শেখার জিনিস, তো মা আরো বড় শেখার জিনিস, মাকে আমরা কতটুকু শ্রদ্ধা করা উচিত। হু ইজ মা, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এটা যদি আমরা জানাতে পারি, আমার খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এবারে এই নাট্যগোষ্ঠী, শৌখিন নাট্যগোষ্ঠীর সভাপতি তিনি আমরা আসলে যিনি আমাদেরকে এত কিছু শিখিয়েছেন, আমাদের দেওয়ার মতো অর্থ নেই, তো ফুলের কোনো মূল্য হয় না, সেগুলো আমরা শুধু এটুকু দিয়ে যতটুকু সম্ভব খুশি করতে চাই। ফুল দিচ্ছেন মারিয়া আক্তার মৌ, এবং আরেকজন আমাদের মাননীয় অতিথি, ওনাকে আমাদের দেওয়ার কিছুই নেই, উনি এত কষ্ট করে এখানে এসেছেন, সেজন্য ওনাকে আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং শিবানা হায়দার তারা, ওনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আপনাদের সময়ের জন্য। আবারও আমরা আয়োজন করলে ইনশাল্লাহ আপনারা আসবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।